तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। যে তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। কারেন্ট এলো, 1 মিনিট। কারেন্ট যে কতবার যাচ্ছে আর কতবার আসছে। আরো কয়েকটা লাইট জ্বালতে গেল তো লাইন কারেন্ট চলে গেল। তা আগের দিন আমাদের যেটা করা হয়েছিল সেটা একটুখানি আলোচনা করে নিই। যে ওই ঠাকুর বলছেন যে একজন ওই নারায়ণের কাছে গিয়েছিলেন, আমাদের দুজন যোগী ঈশ্বর সাধনা করছিলেন আর নারদ ঋষি নারায়ণের কাছে গিয়েছিলেন। তো ফিরছেন তখন ওই যোগী দুটো বলছেন যে কি করছেন নারায়ণ এখন। একজন বলছেন যে তিনি ছুঁচের ভিতর দিয়ে হাতিকে গলাচ্ছেন আবার বের করছেন। তখন একজন সন্দেহ প্রকাশ করেছেন তা আবার হয় না, আর একজন বলেছিলেন ঈশ্বরের দ্বারা সবই সম্ভব, কেন হবে না। যাই হোক, তো তারপরে নরেন ওরা সব নরেন্দ্র ভবনাথ ওরা সব এলো। নরেন্দ্র ভবনাথ ওদিকে নিয়ে ঠাকুর বলছেন যে তোরা আসন দিয়েছেন, তোরা ওই ইয়েতে পঞ্চবটিতে ধ্যান করে যা। কখন? 10টা, সকাল 10টা নাগাদ। 10টার একটু আগে বলেছেন, তারপর 10টা নাগাদ ঠাকুর আবার তাদের সঙ্গে কথা বলছেন যে 10:30, বেলা 10:30টায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত আবার কথা হচ্ছে। তার মানে 9টার সময় ওদিকে বোধহয় ধ্যান করতে পাঠিয়েছেন, 10:30টার সময় ওরা ফিরে এসে 1.5 ঘন্টা ধ্যান করার পর তখন ঠাকুর বলছেন ধ্যান করার সময় তাতে মগ্ন হতে হয়। ডুব 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 বলে আমার ডুব দেমন কালী বলে হৃদি রত্না করে অগাধ জলে গানটা তখন শুরু করেছেন। তো গানটা হয়ে যাওয়ার পরে তারা বলছেন, ঠাকুর বলছেন নরেন্দ্র তাহার বন্ধুগণ পঞ্চবটি তল হইতে অবতরণ করিলেন। মানে ঠাকুর ওখানে গিয়ে মাস্টারের সঙ্গে ওদের সঙ্গে কথা বলেছেন। ওরা ওখান থেকে নেমে এলেন। তো ঠাকুর বলছেন ডুব দিলে কুমির ধরতে পারে, বিবেক বৈরাগ্য হলুদ মাখলে তখন আর করতে পারবে না। তারপরে পদ্মলোচনের কথা হলো। পদ্মলোচন মন্দিরে শাঁখ ফুঁকছে, 11 জন চামচিকে দিচ্ছে থানা। 11 জন চামচিকে, 11 জন কি না পঞ্চ কর্মেন্দ্রীয়, পঞ্চ জ্ঞানেন্দ্রীয় আর মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসেন। কেউ ডুব দিতে চায় না, সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখে অন্য লেকচার। ভগবানকে দর্শন করার পর লেকচার দিতে বলছেন। 28 বছর বয়সে ইংরেজি পড়িয়েছেন মাস্টার। তিনি হঠাৎ জিজ্ঞেস করছেন যে স্ত্রী যদি বলে যে আমায় দেখছো না, আত্মহত্যা করবো, তাহলে কী হবে? ঠাকুর তখন একটু কঠোর হয়েছেন, কিন্তু তারপরে আবার বলছেন এসে কাছে বসে যে দেখো যে ভগবানকে চায় সত্যি সত্যি তার সব ঠিকঠাক হয়ে যায়।
ঠাকুর বলছেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের গতি নাই, চৈতন্যদেব বলেছিলেন। কিন্তু তাঁরই আবার সংসারী শিষ্য ছিলেন, সেই জন্য আছে, অবশ্যই গতি আছে, কিন্তু কিভাবে করতে হবে সেটা বলছে। ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে গতি নাই, এই জন্য ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি চাই। এবার তারপরে আমরা দেখব ঠাকুর কি বলছেন। ষষ্ঠ পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়াছেন, তাহার সহিত কথা কহিতেছেন। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর। মানে ঠাকুর এই মণি এর আগের দিন 17ই অক্টোবর এসেছিলেন, আবার 22শে অক্টোবর এসেছেন। এই এতদিন উনি কিন্তু ঠাকুরের কাছে আসেননি। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভাতুষপুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ মাস্টার, বলরাম এহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে 2-1 বার দর্শন করিয়াছে। শ্রীরামকৃষ্ণ, তোমার পূজার ছুটি হয়েছে? মণি, আজ্ঞা হাঁ, আমি সপ্তমী, অষ্টমী, নবমী পুজোর দিন কেশব সেনের বাড়িতে প্রত্যহ গেছিলাম। শ্রীরামকৃষ্ণ, বলো কি গো? মণি, দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনি হয়ে যায় মা যদি আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রাদি অন্তরঙ্গ শ্রীযুক্ত ঠাকুর বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এখানেই আসবে। তার মানে আরও কিছু কিছু ব্যাখ্যা ছিল যেগুলো মাস্টারমশাই সযত্নে এখানে দেননি, এবং ঠাকুর একটু ক্ষুণ্ণ হয়েছেন। সেই জন্য বলছেন, তুমি এখানে ওখানে যেও না, একদম করছেন যে তুমি এখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মানে আজ্ঞা, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ এই নরেন্দ্রের সঙ্গে ভাব করাতে চেষ্টা করছেন। দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে, বাজাতে, বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়। বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। ঠাকুর মনের সহিত আবার কথা কহিতেছেন। মানে এখানে নরেন্দ্রের সাথে ওনার ভাব করাবার চেষ্টা করছেন, আর এখানে ওখানে যেতে বারণ করছেন। শ্রীরামকৃষ্ণ সাকার নিরাকার চিন্ময় মূর্তির ধ্যান, মাতৃধ্যান। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? আমরা আগে কিন্তু একবার দেখেছি যে মণি বলেছিলেন যে আমার নিরাকার ভালো লাগে, কিন্তু আজকে বলছেন আজ্ঞা সাকারে মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। এইটা পয়েন্ট একটা সুন্দর, যে নিরাকারে মন স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম প্রথম সাকার তো বেশ। মণি, মাটির এই সব মূর্তি চিন্তা করা? শ্রীরামকৃষ্ণ কেন? চিন্ময় মূর্তি। মণি, আজ্ঞা, তাহলেও তো হাত পা ভাবতে হবে। কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন, নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? অনেকের কিন্তু ওই কোশ্চেনটা থাকে। এখানে ঠাকুর বলে দিচ্ছেন সেটা আমাকে, হ্যাঁ, তিনি অর্থাৎ মা গুরু
আর ব্রহ্মময়ী স্বরূপা। মণি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন, মণি, অজ্ঞা নিরাকারই কিরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া, ও কিরূপ যেন এখানে ঠাকুরের মনটা খুব উঁচুতে উঠে গেছে, উঁচুতে উঠে যাচ্ছে, সেজন্যে উনি যেন এটা ঠিক বলতে পারছেন না। আর তখন কি বলছেন, এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন, আবার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতর রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্ধুকের তারা ভাঙলুম, ওই রত্ন বার করলুম, শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই। এখানে কত সুন্দর একটা ব্যাখ্যা করছেন ঠাকুর, যে আমরা যেটা সাধারণত আমরাও করি, যে আমরা ভাবি ঠাকুরকে আমি দেখেছি কি না, নিজে মনে মনে ভেবে নিয়েছি যে হ্যাঁ ঠাকুর, ওই তো ঠাকুর দেখতে পাচ্ছি। কিন্তু এটা ওই ধরনের দেখা নয়। ঠাকুরের এই ব্যাখ্যাটা সেখানে খুব সুন্দর একটা কাজ করছে, যে দাঁড়িয়ের কাছে দাঁড়িয়ে ভাবছি, দরজা খুললুম, সিন্ধুকের তালা ভাঙলুম, রত্ন বের করলুম, শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না। এইটা সেরকমই, যে আমরা ঠিক করছি না, আমরা শুধু ভাবছি। সেটা আমরা দরজাও খুলিনি, আর সিন্ধুকের তালাও ভাঙিনি, আর জিনিসপত্র নিয়েও নি, শুধু ভেবেছি। সাধন করা চাই। এই সাধন করলে, চিত্তশুদ্ধ হলে, তখন কিন্তু এগুলো ধীরে ধীরে বোধ করা যায়। না হলে সবই ভাবনাই রয়ে যায়। তবে ভাবনাটাও ভালো, ভাবনাটাও চিত্তশুদ্ধির পথে অনেক সহায় হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সাধন চাই। ঠাকুর কত সুন্দর বললেন।